এই যে গত ভিডিওতে যে দেখাইছিলাম আমি যে গাছে থেকে পুঁইশাক পাইরা নিয়ে আসি, আজকে রান্না করব। আর এখানে ফুলকপিও কুইটা নিয়েছি, সাথে ফুলকপিও রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকটা রান্না করব আর ফুলকপিটা কই মাছ দিয়ে রান্না করব। তো পাশে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে দেখতে পারবেন। আর এদিকে আমি এই যে চিংড়ি মাছগুলো কষাই নিতেছি, এখানে হলুদ মরিচ মশলা দিয়ে কষাই নিতেছি চিংড়ি মাছটা ভালো করে। আর রেগুলার যে মশলাগুলি ইউজ করি সেই মশলাগুলি এখানে দিছি। সাথে এখন এই যে কুইটা ধুয়ে রাখছিলাম, পুঁই পাতা বা পুঁই ফল যেটাই বলেন, পুঁই শাকের, এটাই আজকে রান্না করব। আর এটা এইভাবে রান্না করলে খেতে খুব মজা হয়। জানি না আপনারা কারা কারা পছন্দ করেন, কিন্তু আমার তো ভীষণ পছন্দের একটা খাবার এটা। প্রায় সময় আমি এটা ছাড়ি, আপনারা হয়তো যারা আমার রেগুলার ভিডিওটা দেখেন অবশ্যই দেখতে পারবেন। তো এখানে শাকগুলো আমি ঢাইকা দিয়েছিলাম, শাকগুলো একেবারে অল্প হয়ে গেছে, সিদ্ধ হয়ে দেখেন কতটুকু হয়ে গেছে। ঝোলটা একটু শুকে আসলে শাকগুলো আমি নামায় নেব। আর এটা ইলিশ মাছ দিয়ে খেলেও অনেক ভালো লাগে। আর এদিকে আলু আর কই মাছ আমি একসাথে ফ্রাই প্যানে ভাজতে দিয়েছি, কারণ আছে, কারণটা হচ্ছে গ্যাসের পরিমাণ খুবই কম। দেখেন প্রায় কুপি টাইপের হয়ে গেছে এরকম অবস্থা, তাই একসাথে ভাইজা নিতেছি। আর এদিকে ফুলকপি সিদ্ধ করে নিছিলাম, ফুলকপিটা এখানে রেগুলার যে মশলাগুলো ইউজ করি সেই মশলাটা দিয়ে কষা নিতেছি, হলুদ মরিচ লবণ আদা রসুন সব কিছু কষানো শেষে ঝোল দিয়ে দেবো আমি। এই যে ঝোল দিয়ে দিছি তরকারিতে। তো এখন বলকের আশায়, তো গ্যাসটা বেশি ভালো না, এই কারণে আমি মাছগুলো টমেটো ধনিয়া পাতা সব একসাথে দিয়ে দিতেছি। আর দিয়ে এগুলো সব এখন সমান করে নেব। আর যেহেতু আমি ফুলকপিটা আগে থেকে ভাবদা নিয়েছি, মাছগুলো ভাইজা নিয়েছি, তাই রান্নাটা হতে আমার বেশি সময় লাগবে না। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাইকা বড় মানে ভালো করে বলক দিয়ে দিব, তারপরে আমার তরকারিটা রান্না শেষ হয়ে যাবে। এই যে দেখেন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তরকারিটা রান্না আমার শেষ পর্যায়ে, অল্প ঝোল রাখছি, মাখা মাখা ঝোল রাখছি, রান্নাটা শেষ পর্যায়ে। তো এখানে ফুলকপিটা রান্না শেষ হলো। কারা কারা এই শীতকালীন সবজিটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এদিকে আপনাদের ভাইয়ার জন্য আলু ভাজতেছি আর মাছ ভাজতেছি। আপনাদের ভাইয়া আবার কোনো সবজি খায় না, প্রত্যেকটা পরিবারে এমন দু একজন মানে থাকেই থাকে যারা সবজি পছন্দ করে না, তো তার জন্য আলু ভাজা আর মাছ ভাজা। তো এখানে আলু ভাজা মাছ ভাজা প্রায় শেষ পর্যায়ে হয়ে আসতেছে। আর এখন আমার খাওয়ার ভিডিওটা আপনাদের দেখাবো। তো নিয়ে নিলাম গাছের পুঁই ফল, চিংড়ি মাছ দিয়ে যে রান্না করছিলাম সেটা। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ারই করি, গাছ থেকে পারলাম রান্না করলাম, সবই যখন দেখালাম তাহলে খাওয়াটাও দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা হয়েছে, নিজের গাছের পাড়া সবজি, টাটকা সবজি দিয়ে গরম গরম ভাত আর নিজের হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। এক কথা দারুণ হয়েছে। আর এই পুঁই ফলের বিচিটা আমার এত বেশি ভালো লাগে কেন কেন জানেন? যে বিচিটা আছে না, এটা মুখের ভিতরে দিলে কটমট করে একটা আওয়াজ আসে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর বাড়াবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।